প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন একটি উপপাদ্য করাবো, খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য এসএসসি পরীক্ষার জন্য। এটা উপপাদ্যটি অনুশীলনী থেকে আসে মাঝে মাঝে এসএসসি পরীক্ষাতে। তো তোমরা খুব গুরুত্ব দিয়ে যদি খেয়াল করো, এটা খুব সহজেই বুঝে ফেলবে। তো উপপাদ্যটি আগে আমরা পড়ি। বলছে এবিসি ত্রিভুজের বিসি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে দেখাও যে বিওসি সমান 90 প্লাস হাফ এ, অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ যার বিও বি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এ বি সি কোণটিকে বিও রেখাটি সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ বিও রেখাংশটি এ বি সি কোণের সমদ্বিখণ্ডক। একইভাবে সিও এসিবি এর সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে বিওসি অর্থাৎ এই কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তো এটা খুবই সহজ। তো তোমার খেয়াল করো, ফার্স্টে আমরা মনে করি অংশে লিখতে পারি। মনে করি অংশে আমরা প্রশ্নের কথাটা একটু বোঝাই লিখি। মনে করি এ বি সি ত্রিভুজের বি ও সি কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় বিও ও সিও পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিওসি সমান 90 প্লাস হাফ এ কোণ। তো আমরা খেয়াল করি, প্রমাণটা দেখবো খুবই সহজ। এটাই অঙ্কন নাই, কারণ আমাদের প্রশ্ন বুঝাইতে যতটুকু চিত্র অনিবার্য সেই চিত্র দ্বারাই প্রমাণ করা সম্ভব, আর এই ক্ষেত্রে অঙ্কন থাকে না। তো এটা অঙ্কন নাই। তো প্রমাণটা লিখি। প্রমাণ খুবই সহজ, খেয়াল করো। তো প্রথমে আমরা এ বি সি ত্রিভুজে লিখি। এ বি সি ত্রিভুজে বিসি ত্রিভুজে কি হয়, এ কোণ প্লাস বি কোণ, সি কোণ এবং এ কোণ, এই তিনটার যোগফল 180। আর বির এইখানে একাধিক কোণ রয়েছে বলে বি কোণটা আমরা স্পষ্টভাবে লিখব এ বি সি প্লাস সি কোণকে লিখবো এসিবি সমান 180। ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি।
তাই এবিসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 লিখছি। এখন বিষয়টা হলো যে যে তিনটে কোণ এখানে আমি লিখছি যে এ কোণ অর্থাৎ বিএসি কোণ, এটার এ কোণ বলছি, এবিসি এবং এসিবি ওইটা। এখন এর ভিতরে আমাদের এই তিনটা কোণের ভিতরে এ কোণের উপস্থিতি রয়েছে প্রমাণে এ কোণ, তাহলে এই কোণটাকে আমরা ওভাবে রেখে দেবো, কোনো পরিবর্তন আনবো না। এই কোণে এভাবেই থাকবে কারণ প্রমাণে তার উপস্থিতি রয়েছে। এবার বি কোণটা, এই যে বি কোণ এবিসি, এই কোণটাকে আমরা লিখতে পারি কি 2OBC, 2OBC, কারণ এই পুরো কোণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা এবিসি কে লিখতে পারি 2OBC, আর এসিবি কে অনুরূপ ভাবে লিখতে পারি 2OCB। আমাদের উদ্দেশ্য ঘটনাটিকে আমরা এইখানের যে ওবিসি অপর ত্রিভুজ যেটা ওবিসি, এই ত্রিভুজের ভিতরে আমরা ঘটনাকে নিয়ে চলে যাব। ফলে আমরা বড় ত্রিভুজের কোণ এবিসি থেকে ওবিসি তে চলে গেছি, এসিবি থেকে ওসিবি তে চলে গেছি। তো এইখান থেকে 2 কমন নেব। এইখানে একটা সাইড নোট দিতে পারি আমি, সেটা লেখা যায় যে এবিসি সমান 2OBC, এই সাইড নোটটা এখানে দিতে পারি আমি এই লাইন বরাবর, কারণ পরিবর্তনটা কিভাবে আসলো এইটা থেকে এটা, তো এটা দেখে নেবে তখন স্যার। সুতরাং এই লাইনের পাশে এই সাইড নোটটা দিতে পারি। এবার কি এখান থেকে 2 কমন নেব, কমন নিলাম। নেওয়ার পরে এখানে আসছে কি ওবিসি ওসিবি, ওবিসি এই কোণ আর ওসিবি এই কোণ, অর্থাৎ এই কোণ দুইটা ছোট ত্রিভুজ বিওসি এর দুইটা কোণ। আর ছোট ত্রিভুজ বিওসি এর তিনটা কোণ, এইটা এবং এইটা, এদের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু এই দুইটা কোণ আছে, এটা প্লাস এইটা, তাহলে এটাকে আমরা 180 মাইনাস ও কোণ লিখতে পারি। এটাকে আমরা তাহলে এ কোণ প্লাস 2, এইটাকে রিপ্লেস করতে পারি কি 180 মাইনাস 180 ডিগ্রি মাইনাস বিওসি কোণ লিখতে পারি। এখানে একটা সাইড নোট দিতে পারি আমরা যে ওবিসি ওসিবি প্লাস বিওসি সমান 180, অর্থাৎ ছোট ত্রিভুজ ওবিসি এর ওবিসি ওসিবি এবং বিওসি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো এখান থেকে আমি যদি এখন ওবিসি এবং ওসিবি এই দুইটাকে এক পাশে রাখি, তাহলে ওই পাশে কি হয় 180 মাইনাস বিওসি। তো সেইটা আমি লিখছি এখানে ওবিসি, যে এই অংশটা এই দুইটা কোণ এইখানে ছিল, তাকে রিপ্লেস করা হয়েছে, এই কোণটা ওই পাশে নিলে যে পরিস্থিতি হয় সেটা তাই দ্বারা রিপ্লেস করা হয়েছে। তো এবার আমাদের যে পরিস্থিতি এই লাইনে, এখানে দুইটা কোণ অবস্থান করছে, এ কোণ যেটা যা প্রমাণ করতে হবে সেখানে আছে, এবং বিওসি সেটাও আছে এখানে, আর কোনো অন্য তৃতীয় কোনো কোণ নাই। এখন ম্যাথমেটিক্যালি এদিকে লক্ষ্য করে ক্যালকুলেশন করলে হয়ে যাবে প্রমাণটা। তো আমরা শুরু করি। এ প্লাস 2 মানে 360 ডিগ্রি হচ্ছে, তাইলে 2 বিওসি সমান 180। এবার বিওসি ওই পাশে নেব, কারণ বিওসি এখানে এক পাশে একা আছে। তো এ প্লাস 360 মাইনাস 180 সমান 2 বিওসি। তো এ কোণ
প্লাস 180 সমান 2 বিয়োগ সি। এবার এই 2 এই পাশে নিয়ে ভাগ দেবো আমরা, নিলে ওই পরিস্থিতি হয়ে যাবে। তাহলে 2 এই পাশে নিলে ভাগ দিলে কি হচ্ছে, এ প্লাস 180 সমান বিওসি। এইটা তাহলে কি হচ্ছে, হাফ এ লিখতে পারি এটাকে আমরা প্লাস 90 ডিগ্রি সমান বিওসি। এটা প্রমাণিত, এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ এ। সো এটাই প্রমাণিত। ঘুরাই লিখবা, পরের লাইনে এর মতো করে লিখবা, এটার এই পাশে না এটার এই পাশে লিখলে হয়ে যাচ্ছে। তো এর আমি আরেকটা প্রমাণ দেখাবো, সেটা হলো যে আমরা এখানে স্টার্ট করছি এবিসি ত্রিভুজ, মানে এখানে যে অপেক্ষাকৃত বড় ত্রিভুজ এবিসি ত্রিভুজকে নিয়ে স্টার্ট করছি আমরা। এখন আমরা ছোট ত্রিভুজ বিওসি কে নিয়ে স্টার্ট করবো, সেক্ষেত্রেও প্রমাণ ইজি। তো সেই প্রমাণটা দেখি। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, বিওসি ত্রিভুজে এই ত্রিভুজেও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্টে লিখবো বি ও সি প্লাস ওবিসি প্লাস ওসিবি সমান 180। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা সেটা লিখলাম, যেটা তিন কোণ বিওসি, ওবিসি এবং ওসিবি, ওবিসি বিওসি। তো এইখানে একই নিয়ম তুমি যদি ফলো করো, তখন তুমি খেয়াল করবে যে এই তিনটা কোণের ভিতরে প্রমাণে বিওসি কোণের অস্তিত্ব রয়েছে, ফলে এইখানে বিওসি কোণটা আমরা রেখে দেব, এটাই কোনো পরিবর্তন আনবো না। বাকি দুইটা কোণকে আমরা জ্যামিতিক যৌক্তিক উপায়ে, বাকি দুইটা কোণ জ্যামিতিক যৌক্তিক উপায়ে এবিসি বড় ত্রিভুজের কোণে রূপান্তরিত করব। তাহলে ওবিসি মানে এই কোণটা, একে আমরা এখন রিপ্লেস করি যদি এই কোণ দিয়ে, বড় কোণ দিয়ে, সেক্ষেত্রে কি লিখতে পারি, হাফ এবিসি প্লাস হাফ এসিবি সমান 180 ডিগ্রি। ওকে, এবার একই প্রক্রিয়া বিওসি রেখে দিলাম, এখান থেকে হাফ কমন নেব, এবিসি প্লাস এসিবি সমান 180। এখন এই যে দুইটা কোণ এবিসি এসিবি, এবিসি বড় ত্রিভুজের একটি কোণ এটা, আর এসিবি এটা বড় ত্রিভুজের একটা কোণ, এইটা এই কোণটা। তো এই দুইটা কোণের সমষ্টি, এই দুইটা কোণ বড় ত্রিভুজের এই ভূমি সংলগ্ন, বিসি ভূমি সংলগ্ন দুইটা কোণ এখানে সমষ্টি আকারে আছে, এটাকে আমরা 180 মাইনাস এ কোণ লিখতে পারি, কারণ এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। অর্থাৎ এই এবিসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস বিএসি কোণ সমান 180 হবে। সেখান থেকে এবিসি আর এসিবি এক পাশে রাখলে 180 মাইনাস এ কোণ হয় এটাকে। এটা বোঝো তোমরা অনেকেই ইজিলি। তো প্লাস হাফ 180 মাইনাস বিএসি কোণ, যাকে শর্টে এও লিখতে পারি আমি, কারণ এর ওইখানে একটাই কোণ আছে, এই কোণ লিখলে সমস্যা নাই।
180। এই জায়গাগুলো একাধিক কোণ রয়েছে, একটা কোণ, দুইটা কোণ, আবার এই দুইটার মিলে একটা কোণ। সো এখানে কোণ লিখলে স্পষ্ট আকারে 3 লেটারে লিখতে হবে। তো তারপর ক্যালকুলেশন, প্রমাণ যা করতে হবে এদিকে লক্ষ্য করে এবার ক্যালকুলেশন, মানে এই শেপ দিতে হবে এই লাইনটাকে, তাই ছাড়া কোনো কাজ নাই। কারণ এখানে বিওসি এবং এ কোণের উপস্থিতি রয়েছে, আর সব কোণ ডিগ্রিগত কোণ রয়েছে এখানে। বিওসি অ্যান্ড এ কোণ যেটা কিনা প্রমাণে রয়েছে, তারাই এখন এই লাইনে আমাদের রয়েছে, অন্য অবশিষ্ট কোনো কোণ নাই। এখন ক্যালকুলেশন করে এই শেপে নিয়ে আসলেই হয়ে যাবে। তাহলে বিওসি, এই প্রমাণটা অপেক্ষাকৃত ছোট, তোমরা এটা করার চেষ্টা করবে। প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ সমান 180 ডিগ্রি। এবার বিওসি যদি এই পাশে রাখি, সমান 180 মাইনাস 90 প্লাস হাফ এ। তো 180 থেকে 90 বিয়োগ করলে 90 প্লাস হাফ এ। এইটা মানে বিওসি, বিওসি নিয়ে যদি আগে স্টার্ট করো সেটা ইজি হবে অনেকটা প্রমাণ, এটা করবে। আর এইখানে যে এইখান থেকে এটা কিভাবে হলো, এর জন্য একটা সাইড নোট এই লাইনে দিতে পারো। সেটা হলো যে এবিসি এ ও 3টা কোণের যোগফল, যে এবিসি প্লাস এসিবি প্লাস, ওইখানে এই কোণ লিখছি, এই কোণই লিখি, এই কোণ, এটাকেও ডিটেলস লিখতে পারো, এই কোণকে 180 ডিগ্রি। এই সাইড নোটটা এখানে দিলে ভালো হবে। ফলে এই 3টার সমষ্টি 180 ডিগ্রি, ফলে এই দুটো এক পাশে রয়েছে যেহেতু, তাহলে সেটাকে 180 মাইনাস এ লিখছে, এটা লিখে দিতে পারো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, এটা বারবারই আসে, তো এটা করবা সুন্দর করে, খুব ইজি এটা।